আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সিরাজগঞ্জ এখন বর্তমান ভয়াবহ বন্যা। অবশ্যই যমুনার পানি ওই দিক দিয়ে তলে গেছে, কিছুটা পানি হলেও একটু কমছে। সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো, পুরো ভিডিওর মাঝে থাকেন। তার সাথে দেখাবো টাঙ্গাইল জেলার বন্যা। টাঙ্গাইল জেলা এমনকি গালা ইউনিয়ন, গালার সাইড, চর এলাকা, ভয়াবহ বন্যা এই টাঙ্গাইল জেলা। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখেন। চলুন আমরা সিরাজগঞ্জ চলে যাই, তারপরে চলে যাব টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। দর্শক, যেমনটা বলছিলাম সংবাদের শুরুতে, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি নিয়ে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব হিরক গুনের কাছে, তিনি আছেন সিরাজগঞ্জে। হিরক, সিরাজগঞ্জের যেটি সার্বিক বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হচ্ছে, কারণ আজকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু 7 সেন্টিমিটার কমেছে। তবে এখনও কিন্তু যমুনা নদীর পানি বিপদ সীমার প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই বছরের বন্যায় কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলার অন্তত 34টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে এবং প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, যে কারণে গত 5 থেকে 6 দিন ধরে পানিবন্দী অবস্থায় থাকায় মানুষের কিন্তু অনেকটা দুর্ভোগ হয়েছে, কারণ ঘর বাড়িতে পানি উঠে পড়েছে এবং রাস্তাঘাট কিন্তু তলিয়ে যাওয়ায় মানুষের যে চলাচল সেটিও কিন্তু বিঘ্ন হচ্ছে। আমরা আজকে রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নে। আপনি দেখতে পাচ্ছেন তলিয়ে গেছে, যে কারণে অনেকের ঘর বাড়িতে পানি উঠে পড়েছে। এছাড়াও কিন্তু অনেক আমরা দেখেছি যে টিউবওয়েল ডুবে যাওয়ায় কিন্তু যে বিশুদ্ধ খাবার পানি সেটিরও কিন্তু আসলে অনেকটা সংকট রয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, যে কারণে সিরাজগঞ্জের সার্বিক যেটি বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। এবং জেলা প্রশাসকের কাছে আমরা যেটি জানতে পেরেছি, ইতিমধ্যে বন্যা কবলিতদের জন্য তারা নগদ 25 লক্ষ টাকা এবং 1300 মেট্রিক টন জিআরএস চাউল এবং প্রায় 1000 প্যাকেট কিন্তু শুকনো খাবার তারা দিচ্ছে। তবে ধীরে ধীরে যমুনার পানি কমছে এবং সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হতে শুরু করেছে। মূর্ছনা। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মাসুদ রানা। মাসুদ, মর্শনা, আপনি জানেন গত কয়েকদিন ধরে কিন্তু এই যে টানা যে বর্ষণ এবং উজান থেকে যে পাহাড়ি ঢল, এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু টাঙ্গাইলের যে যমুনা নদী সহ এই জেলার ভিতরে অন্যান্য যে সকল নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর পানি বৃদ্ধি পায় এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু টাঙ্গাইল জেলার প্রায় 6টি উপজেলার প্রায় কয়েকশো গ্রাম কিন্তু এই বন্যা কবলিত হয়ে পড়েন। এবং এই বন্যা কবলিত হওয়ার পরে কিন্তু প্রায় 47,000 মানুষ কিন্তু এই যে বন্যা কবলিত হয়েছেন এবং তাদের বাড়ি ঘরের পানি সামনে কিন্তু প্রচুর পানি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের গালা এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই এই যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলোর সামনে এবং কিছু কিছু বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যেগুলোর বাড়ির ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। এতে করে কিন্তু মানুষ জনদুর্ভোগে পড়েছেন। আর এছাড়াও গত কয়েকদিন ধরে এই পানিবন্দী থাকার কারণে কিন্তু এই এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বিশুদ্ধ খাবার পানি সংকটে ভুগছেন। এছাড়াও এই নিম্নবিত্ত পরিবার রয়েছেন যারা গৃহপালিত পশু গরু ছাগল লালন পালন করেন, তাদের যে গোখাদ্য সহ বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। আর এখানকার টাঙ্গাইলের জেলা প্রশাসন সহ অন্যান্য যে দপ্তরে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই বন্যা মোকাবিলা করার জন্য তারা সার্বিকভাবে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং টাঙ্গাইলের যে জেলা প্রশাসক রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন এই যে যারা বন্যা কবলিত হয়ে পড়েছেন তাদের জন্য প্রাথমিক পর্যায়ে যে শুকনো খাবার, সেই খাবারগুলো তিনি বিতরণ অলরেডি শুরু করেছেন এবং জিআর চাল সহ এবং নগদ কিছু অর্থ তিনি পেয়েছেন, যা প্রধানমন্ত্রী খাদ্য উন্নয়নের তরফ থেকে তিনি বিতরণ করবেন। এবং এই যে যারা বন্যা কবলিত হয়ে পড়েছেন তাদের জন্য সার্বিকভাবে যে সর্বশেষ যে তথ্যটি জানিয়েছেন যে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি তেমন আকার ধারণ করেনি যে তাদের পুনর্বাসন কেন্দ্র বা অন্য কোথাও নেওয়া হবে, যে কারণে তাদের এই বর্তমান অবস্থাতে এই শুকনো খাবার সহ তাদের যে প্রয়োজনীয় জিনিস। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি কি খবর।